আজ সকাল থেকে বেশ ভালোই মেঘ করেছিল, আর এদিকে ডিউটি পৌঁছানো কিছুক্ষণ পরেই শুরু হলো টিপটাপ বৃষ্টি। তো কী আর করা যাবে, বৃষ্টি দিয়ে শুরু হলো আজকে দিনটা। তো এইদিকে বৃষ্টি পড়ছিল, আর এদিকে রেস্টরুমের ভেতরে ওই শুকুরদা সতুর মিলে বানাচ্ছিল পাটের তুলি। তো এই যে পাট কিনে এনে তুলি বানানো হচ্ছে। তো আগে যেগুলো তুলিগুলো ছিল একদম ক্ষয়ে গেছে, তো কাল আগের দিনে রং করতে বেশ ভালোই সমস্যা হলো। তো এই পাটের তুলি থাকলে কী হয়, এই রংটা বেশ ভালো করা যায়, আর একটু মোটা করে হয়, আর খুব একটা কষ্ট হয় না আর কি রং করতে। তো এদিকে সত্তর শুকুরদা মিলে বানাচ্ছিল তুলি, আর সেই ফাঁকে আমি রেস্টরুমের ভেতরেই টিফিনটা করে নিলাম। আর আজকে মুড়ির সাথে টিফিনে ছিল ঘুগনি, ছিল এই যে বাড়ি থেকে ঘুগনি এনেছিলাম, আর এদিকে ছিল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো যাই হোক, আমি যতক্ষণে টিফিন করছিলাম ওদের ততক্ষণে ওই তুলি বানানো কমপ্লিট মোটামুটি। তো 4টার মধ্যে তুলি বানানো হলো, এই যে বড় হ্যান্ডেলওয়ালা। তো যাই হোক, তুলি বানানোর পর সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর এই যে এইদিকেও শুরু হয়ে গেছে কাজ। তো আকাশের অবস্থা খুব একটা ভালো নেই এখন, এতক্ষণ ধরে ঝিমঝিম করে বৃষ্টি হলো, জাস্ট একটু আগে থামলো, তারপরে এই যে আবার কাজ শুরু হয়েছে। তো এখন লাল সাদা রং চলছে এইদিকে, এই যে। তো আমরা এই দিক থেকে যাচ্ছি, আর ওই দিক থেকে এজেন্সি লোক করতে করতে আসছে, এদিকে এক জায়গা থেকে মিট হবে। আর এই রংটা দেখছি বেশ ভালোই গাঢ়, এই লাল রংটা। তো জাস্ট একটু আগে একটা কমপ্লিট হলো, ওটা তোমাদের একবার দেখিয়ে দিই দাঁড়াও। এটা কমপ্লিট হয়েছে, তো দেখতে বেশ ভালোই লাগছে, এই যে দূর থেকে দেখা, এই যে একদম লাল সাদা জিগজ্যাগভাবে। আর এখনও ভিজে আছে এখন কিছু জায়গায়, সকালে আরও রংটা ফুটবে, সাদাটা বিশেষ করে। আর লালটা তো বেশ ভালোই দেখে লাগছে, একদম টকটকে লাল। তো উপর থেকে দেখা, এই যে একদম খুব সুন্দর লাগছে দেখে এখান থেকে। তো বৃষ্টি না হলে হয়, বৃষ্টি হয়ে গেলে আবার ধুয়ে যাবে, সেটাই সমস্যা। আর এখন ভালোই মেঘ করেছে এই যে ঘন। তো দেখি কাজ করতে করতে ধীরে ধীরে এগিয়ে যায়। তো এই যে এই ব্রাশগুলো তো সকালে বানানো হলো, ওই শুকুরদা সতুর মিলে বানাচ্ছিল ব্রাশগুলো। আর এছাড়াও এক্সট্রা যেগুলো বানানো হলো সেগুলো দেখিয়ে দিই তোমাদের। এই যে এটা হচ্ছে খেজুর ডাল দিয়ে বানানো, এটা ঝিরঝির ঝিরঝির করে বেশ ভালোই দেওয়া হয় রঙ, এটা খেজুর ডাল দিয়ে বানানো। আর এটা হচ্ছে সরবেনা দিয়ে বানানো, এই যে একটা ঝাঁটার মতো আছে এটা। তো দেশি জোগাড় লাগিয়ে এগুলো বানাতে হয়, নাহলে তুলিতে স্মুথ হবে ঠিক আছে, কিন্তু অনেকটা এরিয়া করলে না তুলিতে খুব একটা সুবিধা হয় না সেগুলো, সেই জন্য এগুলোতে ঝিরঝির করে বেশ ভালোই দেওয়া হয়। তো এটাও মোটামুটি দেখি কমপ্লিট। তো আপাতত এখন জামতলাতে, এই যে এখন যদি বৃষ্টির নামে তাও ঠিক আছে, এই জামতলার নিচে রেস্ট করা যাবে। জামতলাতে এখন সব কচি পাতা, এই যে একদম কচি কচি পাতা। তো এরপর থেকে আর রেস্ট করা জায়গা নেই, এরপর থেকে আশেপাশে গাছও নেই, কিছু জায়গাও নেই যে বৃষ্টির নামলে রেস্ট করব। তো মেঘ এখনও তো মোটামুটি রয়েছে, তো টিপটাপ মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে, মাঝে মাঝে টিপটাপ। A few moments later. তো আমাদের আর এজেন্সির লোকেদের একদম মিডিল পয়েন্ট এসে মিট হয়ে গেল অলরেডি। তো 14 থেকে 13 নম্বর গেট অবধি কাজ কমপ্লিট। তো আমরাও যাচ্ছি, আর সামনে ওই যে এজেন্সির লোকেরাও সব যাচ্ছে। তো দেখি 14 নম্বর গেটে গিয়ে 14 নম্বরটা আবার করতে হবে, 13 নম্বর মোটতোই আর কি, তারপর আবার ওই দিকটা শুরু করতে হবে। আর বৃষ্টি কিন্তু ভালোই ভোগাচ্ছে, মাঝে মাঝে ঝিমঝিম করে বৃষ্টি চলে আসছে, তারপর আবার থামছে। এখন বাজছে প্রায় 1টা। আর এই যে গেটের একটা সাইড কমপ্লিট হয়েছে, অ্যারোটা এই যে রেড অ্যান্ড হোয়াইট, এই সাইডটা হয়েছে, আর এই সাইডটা মানে দুবরাজপুরের দিকে দুটো দিক হয়েছে, এখনও 5টার দিকেরটা বাকি আছে। তো দেখি একটা তো বেজে গেলে, এবার দেখি লাঞ্চ করতে যাবো, লাঞ্চ করে এসে তো দেখি ওই সাইডটা করবো, এবার ওই সাইডটা করবো, তারপরে আর বাকি টুকটাক কতটা কাজ এগুলো যায় দেখা যাক এবার। আজকেও লাঞ্চ করতে গেছিলাম সন্দীপ্তা হোটেলে। তো এই গেটের এদিকে কাজ করতে গেলে ম্যাক্সিমাম টাইম আমরা এখানেই খাই। তো যাই হোক, আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল, এদিকে ছিল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, চাটনি ছিল, ছিল আলু ভাজা, আলু পোস্ত, আর এদিকে ছিল পটল আলুর একটা তরকারি, আর ছিল অমলেট। তো এই ছিল আজকে লাঞ্চ। তো লাঞ্চ করার পর তারপর আবার চলে এলাম 14 নম্বর গেটে। তো এখন বাজছে প্রায় 4টা, আর এখন ফাইনাল কাজ চলছে এইদিকে, ফাইনাল ট্রলি কাটার। তো এটার পর দেখি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে বেরিয়ে পড়বো, আর বাকি যেগুলো আছে সেগুলো কালকে হবে। তো আজকে সারা দিন কাজ করা হয়ে গেলো, রেস্ট নেওয়ার সময় হলো না আজকে। তো লাঞ্চ করে এসে আবার কাজে লাগতে হয়েছে। তো যাই, এবার ধীরে ধীরে যাই। 14 নম্বর গেটে গিয়ে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে বালতি টালতি, তারপরে যাবো রেস্ট রুম, তারপরে সেখানে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো। তো এখন বাজছে প্রায় 4:30, আর জাস্ট বেরোবো ভাবলাম, কিন্তু এদিকে বৃষ্টি থামার নাম নেই।
তো 14 নম্বর গেট থেকে যখন ফিরলাম রেস্টরুমে আসা ঢোকার সঙ্গে সঙ্গে শুরু হলো বৃষ্টি। বৃষ্টি পড়েই যাচ্ছে, থামছে না এখনও। তো যাই হোক, রেনকোট পরে এই যে বেরোবো এবার। তো রেনকোট পরে রেডি, তো বেরোই, একদম বাড়ি পৌঁছে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। 2000 years later. আজকে বাড়ি ঢুকতে বেশ ভালোই লেট হয়ে গেলো, প্রায় সন্ধ্যা হয়ে গেলো বাড়ি ঢুকতে। তো এমনিতে তো 14 নম্বর গেট থেকে বেরোনোর পর যখন রেস্টরুম ঢুকেছিলাম তখনই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো রেডি হওয়ার পর বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেলো। রেনকোট পরে মোটামুটি ওই 4:45 হয়ে গেছিলো বেরোতে বেরোতে। তারপরে জয়দেব মোড় পাশার পর তো সেখানে আবার বাস পেতে লেট হলো, তো বাড়ি ঢুকতে সন্ধ্যা হয়ে গেলো আজকে। তো যাই হোক, জাস্ট স্নান টান করে ফ্রেশ হয়ে বেরোলাম। আর ট্যাঙ্কের জল এত ঠান্ডা আজকে, বাপরে। এমনিতে তো লাস্ট কয়েকদিন ধরে বেশ গরম জল ছিল ট্যাঙ্কের, আজকে দেখছি বেশ ভালোই ঠান্ডা, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে তো। তো যাই হোক, গিজারটা চালিয়ে স্নানটা করতে হলো। 2 দিন আগে ভাবছিলাম যে আর গিজার চালাতে হবে না, যা গরম পড়েছে। তো এই তো ওয়েদার, কখনো গরম কখনো ঠান্ডা। তো যাই নিচেতে যাই, টিফিনটা করি, খিদেও পেয়েছে বেশ ভালোই। তো কিছু খাই, পরে আবার কথা হচ্ছে একদম তোমাদের সাথে। নিচেতে রান্নাঘরে গেলাম টিফিন করার জন্য। আর টিফিন বলতে শশা ছিল, এদিকে আপেল ছিল, তরমুজ ছোট্ট মতো, আর আঙ্গুর ছিল, এদিকে ভুনা ছোলা, আর এদিকে ছিল পায়েস ছিল, আর ছিল তেল পিঠে, পাতলা করে একটা তেলের পিঠে। তো পাড়ারই একটা চাচিমা হয়ে বাবা মাকে ইফতার করার জন্য দিয়ে গেছিলো, তো সেটা থেকে নিয়েছিলাম সামান্য আর কি। আর সেটা খাওয়ার পর তারপরে নিলাম মুড়ির সাথে ছিল পেঁয়াজ কুচি আর ছোলা ভুনা। তো যাই হোক, মুড়ি টুড়ি খাওয়ার পর উপরে সে শুয়েছিলাম, রেস্ট করছিলাম। আর ঘুমও চলে এসেছিলো। তো 10টার সময় ঘুম ভাঙলো, তো 10টার সময় ঘুম থেকে উঠে গেলাম ডিনার করার জন্য। আর ডিনারে ভাতের সাথে ছিল একটা অমলেট, এদিকে কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা ছিল, এদিকে ছিল ডাল, আর ছিল পাট শাক ছিল, আর এইদিকে ছিল আলুর তরকারি ছিল একটা। তো এই ছিল আজকে ডিনার। তো ডিনার করার পর তারপর আবার চলে এলাম উপরে। আজকে সকাল থেকে থেমে থেমেই বৃষ্টি হচ্ছে, কখনো ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, কখনো থামছে, এরকমভাবেই চলছে আর কি। তো আজকে সকাল থেকে বেশ ভালোই সমস্যা হলো। আর এই যাদের আউটডোর ডিউটি তাদের এই বৃষ্টিতে ভালোই প্রবলেম হয়। আর আজকে কাজটাও ছিল ওইরকম, আজকে ওই রঙের কাজ ছিল, ট্রলি কাটার রঙের। তো রং করছি, বৃষ্টি হচ্ছে, অনেকটা ধ্বংস ধুয়ে নিয়ে চলে যাচ্ছে, আবার রং করা হচ্ছে। তো এইভাবেই কাটলো আর কি। তো মাঝে মাঝে ভিজতেও হচ্ছিল, কারণ রেল লাইনের মাঝে কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে দাঁড়ানোর মতো জায়গা নেই আর কি, গাছপালাও নেই, তো শেডও নেই। তো ভিজতেই হয় আর কি টুকটাক, তো হালকা হালকা করে মাঝে মাঝে ভিজতেও হচ্ছিল। আর এমনিতেই কালকে গরম ছিল প্রচণ্ড, তো গরমে ঠান্ডা জলকে ঠান্ডাটা লেগেই গেছিলো। আর আজকেও ভিজলাম, তো ঠান্ডাটা লাগাটা একটু বেড়ে গেছে। তো তো নাক ভালোই ধরে গেছে মনে হচ্ছে নাক। তো যাই হোক, ওইভাবে কাটলো সারাটা দিন। আজকে কাজও হয়েছে, সারাদিন ধরেই কাজ হয়েছে। লাঞ্চ করার টাইমটুকু একটু পেয়েছিলাম, তারপর আবার কাজ হয়েছে আর কি। তো যাই হোক, আর এইদিকে ইলামবাজার আসার পর দেখছি ইলামবাজারের দিকে বৃষ্টি হয়নি সেরকম। ইলামবাজারে বৃষ্টি হলো সন্ধ্যার পর থেকে, তো এদিকেও বেশ ভালোই বৃষ্টি হলো সন্ধ্যার পর থেকে ঝিমঝিম করে। তো এখন আর বৃষ্টি হয়নি। যাই হোক, তো যাই এবার দেখি শুয়ে পড়বো, টায়ার্ডও লাগছে, ঘুমও হলো জাস্ট লাঞ্চ করে ডিনার করার আগে। তো যাই শুয়ে পড়বো, আবার একবার ঘুম দিতে হবে, কারণ 2-3 দিন ধরে কাজে খাটনি একটু ভালোই হচ্ছে আর কি। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দিলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দিলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।